এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল শত বছরেরও পুরনো একটি বিশাল বটগাছ। গ্রামের সবাই তাকে কালো বটগাছ বলে চিনত। দিনের বেলাতেও গাছটার নিচে কেউ যেত না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, সূর্য ডোবার পর ওই গাছের পাশ দিয়ে গেলে আর কেউ আগের মতো ফিরে আসে না। গ্রামে নতুন এসেছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণ আরিফ। সে ভূতপ্রেতে বিশ্বাস করত না। গ্রামের লোকদের কুসংস্কার ভেবে সে হাসত। এক রাতে আরিফ সিদ্ধান্ত নিল সে একাই বটগাছের কাছে যাবে এবং প্রমাণ করবে যে ভূত বলে কিছু নেই। রাত তখন 12টা। আকাশে মেঘ, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ। গাছের কাছে পৌঁছাতেই তার মোবাইলের আলো নিজে থেকেই নিভে গেল। চারদিকে অন্ধকার। হঠাৎ তার কানে এলো কারো কান্নার শব্দ। বাঁচাও, আমাকে বাঁচাও। আরিফ ভাবল হয়তো কোনো মানুষ বিপদে পড়েছে। সে শব্দ অনুসরণ করে এগোতে লাগলো। কিছু দূর যেতেই দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা গাছের নিচে বসে কাঁদছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। আরিফ বলল, আপনি কে? কি হয়েছে? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু বিশাল এক রক্তমাখা হাসি। আরিফ আতঙ্কে পিছিয়ে যেতে লাগল। ঠিক তখনই তার পেছন থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো, ওর দিকে তাকিও না। সে ঘুরে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, দৌড়াও এখনই। আরিফ দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই আবার সেই একই বটগাছের নিচে ফিরে আসে। চারদিকে শত শত মানুষের ফিসফিসানি, থেকে যাও, আমাদের সঙ্গে থেকে যাও, এখন তুমিও আমাদের একজন। হঠাৎ গাছের ডালগুলো জীবন্ত সাপের মতো নড়ে উঠল। একের পর এক ডাল আরিফের হাত পা জড়িয়ে ধরল। সে প্রাণপণে চিৎকার করল। দূরে গ্রামের কুকুরগুলো একসঙ্গে ডাকতে শুরু করল। ভোরের আলো ফুটতেই গ্রামের কয়েকজন সাহস করে সেখানে গেল। গাছের নিচে পড়েছিল শুধু আরিফের মোবাইল ফোন। ফোনের স্ক্রিনে একটি ভিডিও চলছিল। ভিডিওতে দেখা গেল আরিফ কাঁপা গলায় বলছে, যদি কেউ এই ভিডিওটা দেখে থাক